حبيب الله আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? আল্লাহ সবাইকে ভালো ও সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া সবসময় করছি। আপুরা, আজকে আমি শুটকি দিয়ে ফুলকপি, আলু ও টমেটো দিয়ে আমি ঝোল তরকারি রান্না করব। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ও আমার ভিডিওর সঙ্গেই থাকুন। আপুরা, আমি কড়াইয়ের মধ্যে পেঁয়াজ কাটা দিয়ে এলাম। এবার আমি চুলাটা অন করে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। আরব সাগর পাড়ি দিব, চুলাটা অন করে দিলাম। নেই কো আমার তরি, পাখি নই যে উড়ে যাব ডানাতে ভর করি। আরব সাগর পাড়ি দিব, নেই কো আমার তরি, পাখি নই যে উড়ে যাব ডানাতে ভর করি। দিয়ে দেব সঙ্গে করে সরিষার তেল। নাও নাও ভাই খানি কৃপা করি, সঙ্গে করে নাও নাও ভাই খানি কৃপা করি। চলো যাই সবাই মক্কা মদিনায়, চলো যাই সবাই শুটকি দিয়ে দিব, মক্কা দিয়ে আমি ভেজে নেব। মদিনায়, মক্কা মদিনায়। এবার আমি দিয়ে দিব গুঁড়া হলুদ, শুকনো মরিচ গুঁড়ো, জিরা গুঁড়ো ও লবণ। সামান্য একটু পানি দিয়ে আমি মশলা শুটকি সহ কষিয়ে নেব। আপুরা, শুটকি কষিয়ে নিলাম। এবার আমি ফুলকপি, আলু দিয়ে দিচ্ছি। ফুলকপি, আলু, টমেটো, শুটকি দিয়ে কিন্তু অসাধারণ একটা মজাদার তরকারি। যারা শুটকি খেতে পছন্দ করেন তারাই বুঝবেন, আর যারা পছন্দ করেন না শুটকি ছাড়াই রান্না করলেও চলবে। তো আমাদের শুটকি খেতে পছন্দ করে, এই জন্য শুটকি দিলাম, ভালো লাগবে খেতে। তো এবার আমি ঢেকে দিব। টমেটো গুলো আমি পরে দিয়ে দিব, এখন দিলে একদম গলে যাবে, এই জন্য আমি পরে দিয়ে দিব। আপুরা, এবার আমি টমেটো দিয়ে ঝোলের পানি দিয়ে দেব। দিয়ে দিলাম টমেটো। ঝোলের পানি দিয়ে দিলাম এক বাটি। এবারে আমি ঢেকে দিব।
আপুরা, হয়ে গেল ফুলকপি শুটকি টমেটো দিয়ে ঝোল তরকারি রান্না। এবারে আমি নামিয়ে নেব। আপুরা, নামিয়ে নিয়ে আসলাম শুটকি দিয়ে ফুলকপি টমেটো আলু ঝোল তরকারি রান্না। তারপরে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক দিন, বেশি বেশি করে শেয়ার করুন। দোয়া চাই ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যারা নতুন আপুরা দেখছেন পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকুন। সব